হ্যালো ফ্রেন্ডস, আমি ঝিঙা আর আলু রান্না করব। প্রথমে আমি ঝিঙা আর আলুটাকে ধুয়ে নিলাম, তারপরে ধোয়ার পরে এটাকে কিউট করে কাটবো। আমি কেটে নিলাম। কাটার পরে এটাকে আমি আগে মাছটাকে ভেজে নেব। মাছটাকে তেলের মধ্যে আমি কড়া করে ভেজে নিচ্ছি। কড়া করে ভাজলে এটা অনেক ভালো। তারপরে মশলাগুলো আদা বাটা, জিরা বাটা, ধনে বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়াগুলো ভালো করে আমি কষিয়ে নেব। কষানোর পরে এখানে আলু দিয়ে দেব। আলু আমি ভালো করে কষিয়ে নেব। এই মশলার মধ্যে আলু আমি একটু কড়া করেই ভাজবো। কড়া করে ভাজলে কিন্তু আলুর স্বাদটা অন্যরকম হয়। তার মশলার সাথে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। তেল মশলা আমি কমই দিয়েছি, কারণ আমরা তেল মশলা একটু কমই খাই। আলুর মধ্যে ভালো করে ভাজার পরে এখানে আমি কেটে রাখা সবজিগুলো, ঝিঙাটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। তারপরে এটাকে আমি মশলা আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানোর পরে এখানে দেখবেন পানি বের হবে। এই পানি যতক্ষণ না শেষ হবে ততক্ষণ এটা আমি ভালো করে নাড়াচাড়া করে দেব, শুকায়ে নেব পানিটা। এই যে লবণ দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করার পরে পানি শুকানোর পরে এখানে আমি কিন্তু ভেজে রাখা মাছটা দিয়ে দেব। এই যে পানি বের হচ্ছে, পানি বের হওয়ার পরে একদম শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দেব মাছ। মাছ দিয়ে দিলাম। মাছ দেওয়ার পরে এখানে আমি ভালো করে কষাবো। ভালো করে একটু কষানোর পরে কিন্তু এখানে আমি জল দিয়ে দেব। কষালাম, এই যে আমি একটু পরে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে এটাকে আমি ঢাকনা দিয়ে রান্না করব। ঢাকনা খুলে দেখি এখানে সুন্দর হয়ে যাচ্ছে আমার তরকারি। দেখেন সুন্দর কালার হয়েছে। যারা একটু ঝোল বেশি খেতে চায় তারা ঝোল রাখতে পারেন, আর যারা খেতে চায় না তারা একটু মাখা মাখা করে রাঁধতে পারেন। আমরা যেহেতু ঝোল খাই এর জন্য ঝোলটা একটু বেশি রাখলাম। এরপরে কিন্তু এটা একটা পাত্রে আমি ঢেলে দেব। পাত্রে ঢেলে দিচ্ছি। পাত্রে ঢেলে দিলাম। তারপরে এটাকে আমি গরম গরম পরিবেশন করব। যারা কম ঝোল খেতে চায় তারা কিন্তু ঝোল কমিয়ে দিতে পারেন। এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য সাথে থাকুন।